ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মধ্যবিত্ত শপ এর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা কনভেনশন ও নাশিদ সন্ধ্যায় উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দ এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নিক তরুণ ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। উদ্যোক্তা হওয়ার জন্য কি করতে হবে, উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের কি করা প্রয়োজন, এ বিষয়ে যারা এই ময়দানে অভিজ্ঞ তারা দীর্ঘ আলোচনা করবেন, আপনারা শুনবেন এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনের পথ চলবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত ইসলামে অর্থনীতি, ইসলামে ব্যবসা বাণিজ্য করা, ইসলামে উদ্যোক্তা হওয়া, ইসলামে এই দুনিয়ার এই সমস্ত বিষয়ে অ্যাক্টিভিটি পরিচালনা করা, এটা কি আসলে নিষিদ্ধ নাকি এটা প্রয়োজনীয়তা আছে, এই বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। যেহেতু আমরা সবাই মুসলমান, আমাদের সব কাজ করার আগে ইসলামের দৃষ্টিভঙ্গিটা সামনে রাখা উচিত, কারণ শেকড় ভুলে গেলে তো আসলে সব কিছুই চলে গেল। আল্লাহ তাআলা কোরআনে ব্যবসা বাণিজ্যকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা ব্যবসার সন্ধানে, আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধানে বের হয়ে পড়ো। এই অনুগ্রহ অনুসন্ধানের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ব্যবসায় বেরিয়ে পড়ো। ওয়ান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়ামা তুনফিকু মিন খায়র, তোমরা যেই সমস্ত খয়ের ব্যয় করো, তুনফিকু মানে ব্যয় করা, খয়ের মানে হচ্ছে কল্যাণ, তার মানে সম্পদকে এখানে কল্যাণ শব্দে ব্যক্ত করা হয়েছে, মানে উদ্বুদ্ধ করা হচ্ছে। রিজিক, যেই সমস্ত বিষয় আমাদের জীবনে প্রত্যেক দিন আমরা যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই, এইগুলোকে আল্লাহ তাআলা তাইয়্যিবাত, উত্তম বিষয় বলতেছেন। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার বস্তু। দুনিয়ায় যে আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা টাকা পয়সা ইনকাম করি, আমরা ধন সম্পদ গড়ে তুলি, এগুলো সব ধোঁকা। অসংখ্য আয়াতে বলা হয়েছে। আসলে বৈপরীত্য কেন এরকম? এক জায়গায় উদ্বুদ্ধ করা হচ্ছে ব্যবসার জন্য তোমরা বেরিয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করো। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই কল্যাণ রেখেছেন আখিরাতে, সেটাকে তোমরা অনুসন্ধান করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এবং দুনিয়ায় যে সমস্ত অংশ তোমাদের জন্য রাখা হয়েছে সেটাকে ভুলে যেও না। মানে দুনিয়ার এই ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করা হয় নাই। তাহলে এই বৈপরীত্য কেন? আসলে বৈপরীত্য নাই। এটাই আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, উনি ওনার তাকমিলাতুল ফাতহুল মুলহিম, মুসলিমের যে সরা, এটা শুরুতে কিতাবুল বুয়ু শুরুতে উনি মাসআলাতুল ইকতিসাদ ফিল ইসলাম, ইসলামের মধ্যে অর্থনীতির কি বিষয় বা ইসলামের মধ্যে অর্থনীতির অবস্থানটা কি, এটা নিয়ে একটা আলোচনা করেছেন, চমৎকার আলোচনা। ওইখানে উনি মূলত বস্তুবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্যটা বর্ণনা করেছেন। ওইখানে উনি এটাই বুঝিয়েছেন যে বস্তুবাদী অর্থনীতির মধ্যে মূল চিন্তা দর্শনটা কি, ফিলোসফিটা কি। বস্তুবাদী অর্থনীতি বলতে এখন আমাদের সমাজে যেই অর্থনীতি চলতেছে, সমগ্র বিশ্বে রথচাইল্ড পরিবারের মাধ্যমে যে ইহুদি অর্থব্যবস্থা সারা বিশ্বে গড়ে উঠছে, এটাই হলো বস্তুবাদী অর্থনীতি। বস্তুবাদী অর্থনীতির মূল কথাই হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা, এটা হচ্ছে মানুষের জীবনের মূল লক্ষ্যবস্তু। মাকসাদুন আসাসিয়ুন লিল ইনসান, মানুষের জীবনের একেবারে মৌলিক উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ অর্জন করা। এই জন্য দেখবেন আমাদের যে শিক্ষা ব্যবস্থায়, এই শিক্ষা ব্যবস্থায় যারা লেখাপড়া করে, মানে ইসলামী শিক্ষা ব্যবস্থা না, স্কুল কলেজে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, সাবজেক্ট নির্ধারণ করার সময় তারা নির্ধারণ করে যে কোন সাবজেক্টের বাজারে ভ্যালু বেশি, ঠিক না? যারা স্কুলে লেখাপড়া করছেন তারা একটা ভালো বলতে পারবেন। আমাদেরও তো স্কুল কলেজের অনেক বন্ধু বান্ধব আছে, যেহেতু আমরা ছাত্র সংগঠন করছি, ওইখানে আমাদের দাওয়াতি কাজ করতে যাওয়া লাগে। তা ওনাদের কাছ থেকে আমরা এইগুলো শুনতাম যে মানুষের আসলে বর্তমান সামাজিক দর্শনটা কি দাঁড়াচ্ছে। তো ওনারা বলতো যে ছাত্ররা প্রথম চয়েস করে যেই সাবজেক্টের সমাজে ভ্যালু বেশি, মানে বাজারে ভ্যালু বেশি, ওটা না পেলে পরে ক্রমান্বয়ে নিচে নামে। তার মানে বোঝা গেল শিক্ষাটার ক্ষেত্রেও মানুষ চিন্তা করতেছে যে আমার এই সমাজের মধ্যে কোন শিক্ষাটা অর্জন করলে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমার ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম করতে সহজ হবে বা সেটার আমার ভালো হবে। তার মানে এই অর্থনীতি, যেই অর্থনীতির সমাজে আমরা বসবাস করতেছি, এখানে আমাদের সবার চিন্তা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্যবস্তু হলো টাকা পয়সা।
আমি কোনো কাজ করতে গেলেই চিন্তা করি যে এখানে আমার লাভ কি, আমার স্বার্থ কি। আর ইসলামী অর্থনীতি কি বলে? ইসলামে কিন্তু ব্যবসা নিষেধ করে নাই। সাহাবায়ে কেরাম ইতিহাস পড়েন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পত্তি ছিল, বলা হয়, এটা তো আর হিসাব করে বোঝানো যাবে না, বলা হয় যে এরকম 16টা বাংলাদেশ কিনা যাবে, এত সম্পত্তি ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের অনেক সম্পত্তি ছিল। তো সম্পত্তি অর্জন করা ইসলাম নিষেধ করে নাই। কিন্তু ইসলামের দর্শনটা কি? ইসলামের দর্শন হচ্ছে মানুষের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য টাকা পয়সা না, ধন সম্পদ না। তাহলে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। একেবারে সহজ একটা বিষয় না? বলতেও সহজ, আমাদের বুঝতেও সহজ হচ্ছে। কিন্তু আসলে এই যে আমাদের সমাজের মধ্যে মানবতা চলে যাচ্ছে, আমাদের সমাজের মধ্যে হিংস্রতা বাড়তেছে, আমাদের তরুণদের মধ্যে মানুষের প্রতি দরদ কমে যাচ্ছে, এই সমাজের সব কিছু যে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু সামান্য হালকা দর্শন চেঞ্জ হওয়ার কারণেই। আগে মানুষের মধ্যে টাকা পয়সা ছিল কিন্তু মানবতাও ছিল। আগে মানুষের মধ্যে টাকা পয়সা ছিল, মানুষের মধ্যে হামদর্দি ছিল, মানুষের মধ্যে সহানুভূতিশীল ছিল। কিন্তু এখন এটা নাই। কারণ হচ্ছে মানুষ বাঁচেই নিজের জন্য, মানুষ অন্যের জন্য বাঁচে না। দেখেন, ইসলামী অর্থনীতির সাথে বস্তুবাদী অর্থনীতির সামান্য পার্থক্য, একেবারেই সামান্য। বস্তুবাদী অর্থনীতিতে বলা হচ্ছে যে তুমি বাঁচবাই নিজের জন্য, টাকা পয়সা ইনকাম করাই তোমার জীবনের উদ্দেশ্য, ধনসম্পদ গাড়ি বাড়ি তৈরি করাই তোমার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। আর ইসলামী অর্থনীতিতে বলা হচ্ছে যে এটা তোমার মূল উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। এখন গন্তব্য যেহেতু চিটাগাং, চিটাগাং যাওয়ার সময় এখন তো নয় 3-4 ঘন্টা আমরা চলে যাই, আগে এক সময় যখন একদিন লাগতো, অনেক সময় লাগতো, তখন মাঝখানে আমাদের বিশ্রাম নেওয়া লাগতো একটা হোটেলে, টাকা পয়সা লাগতো যাওয়ার জন্য, এরপরে হচ্ছে সফর সঙ্গী লাগতো। এইগুলো তো আমার উপলক্ষ, আমার গন্তব্য কোথায়? চট্টগ্রামে। তা আমাদের গন্তব্য তো খোদার জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য টাকা পয়সারও প্রয়োজন আছে, দুনিয়ায় থাকতে হলে গাড়ি বাড়ি লাগবে, দুনিয়ায় থাকতে হলে বাসস্থান লাগবে, দুনিয়ায় থাকতে হলে সফর সঙ্গী প্রয়োজন আছে, সব কিছু প্রয়োজন আছে। কিন্তু গন্তব্য কোনটা? খোদার জান্নাত। এই ফিলোসফিটা যদি আমরা বুঝতে পারি, আমাদের উদ্যোক্তা হতে কোনো সমস্যা নাই, আমাদের টাকা পয়সা ইনকাম করতে কোনো সমস্যা নাই। আমাদের শিকড় মজবুত থাকলে, এই চিন্তা আপনার থাকলে, আপনি যত আর্থিকভাবে উন্নতি লাভ করবেন, আপনি বিজনেসের ময়দানে যত বেশি অগ্রগামী হবেন, আপনি যত টাকা পয়সার মালিক হবেন, আপনার এই টাকা পয়সার দ্বারা ইসলাম উপকৃত হবে। আর যদি আপনার চিন্তা থাকে বস্তুবাদী চিন্তা, তাহলে আপনার টাকা পয়সা দ্বারা শুধুমাত্র আপনি উপকৃত হবেন, এছাড়া আর কেউ উপকৃত হবে না। এই জন্য আমরা যেহেতু মুসলমান এবং অনেক আলেমরাও এখন উদ্যোক্তা হচ্ছেন। আগে বলতে এক সময় আবার বড় বড় আলেমরা অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, এরপরে বড় বড় ইমামরা ব্যবসায়ী ছিলেন। কিন্তু বিগত 200-300 বছরে আবার ইসলামকে টিকিয়ে রাখার স্বার্থেই আমরা মাদ্রাসা গণ্ডিবদ্ধ হয়ে গেছি। আমাদের সমস্ত মেহনত ছিল একটা মাদ্রাসা কেন্দ্রিক, কারণ ইসলামকে টিকিয়ে রাখার প্রশ্নে। এখন আবার গ্লোবালাইজেশনের দুনিয়ায় মানুষের চোখ খুলে গেছে, মানুষ এখন সারা বিশ্বকে খুব সহজেই অনুধাবন করতে পারতেছে, দেখতে পারতেছে। এই জন্য এখন সবাই বিভিন্ন ধরনের কর্মযোগ্যতায় জড়িয়ে পড়তেছে। এখন এটাকে কিভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায়, এই চেষ্টাই আমাদের করতে হবে। তা আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় যারা ইসলামপন্থী আছে তাদেরকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, এই জন্য কওমি উদ্যোক্তাও ভালো কাজ করতেছে, আরো বিভিন্ন ধরনের লোকেরা কাজ করতেছে। তা এই সমস্ত কাজের মধ্যে আমাদের এই মূল চিন্তাটাকে সামনে রাখতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার মিশনটাকে আমাদের অনুধাবন করতে হবে, যে আসলে আল্লাহ তাআলার মিশন, আমাদের জীবনে যেরকম মিশন থাকে, আমাদের যে এখানে বিজনেসের বিষয়ে আলোচনা হবে, যারা ট্রেনাররা আসবেন ওনারা বলবেন যে আপনার বিজনেসের গোল কি, বিজনেসে আপনি কিভাবে করবেন। আমিও ছোট করে একটা কারখানা দিছি, আমি অত আসলে বুঝি না, তারপরেও একটু সামান্য বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেওয়ার সময় উনি এইগুলো বলেন যে আপনি বিজনেস করবেন, তা আপনার গোলটা কি হবে, লক্ষ্য কি হবে, কিভাবে কাজ করবেন। তো এরকম আল্লাহ তাআলার একটা গোল আছে, আল্লাহ তাআলার একটা মিশন আছে। ওই মিশনের সাথে আমাদের একীভূত হতে হবে এবং সেই মিশনটাকে আমাদের জীবনের মিশন বানাইতে হবে। সেটা কি? আল্লাহ তাআলার মিশন হচ্ছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ এটা চান। ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চান যে আইয়ুহিক্কাল হাক্কা, যে সত্য প্রতিষ্ঠিত হবে আর বাতিল একেবারেই ভুলণ্ঠিত হয়ে যাবে। এখন সত্য প্রতিষ্ঠা হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামটা গালেব হওয়া, ইসলামটা বিজয় বেশে থাকা। ইসলাম বিজয় বেশে থাকার মানে অর্থ এটা না যে আপনাদেরকে সবাইকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতির দাওয়াত দিচ্ছি, বিষয়টা এরকম না।
ইসলাম প্রতিষ্ঠা হওয়ার অনেকগুলো মাধ্যম আছে। এক নম্বর মাধ্যম হচ্ছে আমার ব্যক্তি জীবনে ইসলামটাকে গালেব রাখা। আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ইসলামকে গালেব রাখা, মানে আমি ব্যবসা পরিচালনা করব, আমি সমাজের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ঝঞ্ঝাবায়ুতে আমি যেন ওই রকম না হয়ে যাই, ইসলামটাকে এখানে মুখ্য রাখি। ইসলামের মধ্যে যে ব্যবসা বাণিজ্য নাই, ইসলামকে কেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়? ইসলামের মধ্যে আপনি এমন কিছু নাই যে পাবেন না। আমরা যখন ইসলামী রাষ্ট্রের কথা বলি যে ইসলামী রাষ্ট্রই গ্রহণযোগ্য, অন্যরা যখন বলবে যে হিন্দু ধর্ম কেন শ্রেষ্ঠ হবে না, খ্রিস্টানরা কেন শ্রেষ্ঠ হবে না, তখন আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলি যে এমন কোন ধর্ম দেখান পৃথিবীতে যেই ধর্মের মধ্যে রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ে সলিউশন আছে, সমাধান দেওয়া আছে। ইসলাম ছাড়া আপনি কোনো ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ সমাধান পাবেন না। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে অবশ্যই ইসলামের পূর্ণাঙ্গ সব কিছু রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার যে মিশনটা, এই মিশনটাকে সামনে রাখতে হবে যে সর্বদাই ইসলাম যেন আমার সামনে থাকে। ইসলামকে ভুলুণ্ঠিত করে আমার স্বকীয়তাকে বিসর্জন দিয়ে আমি অনেক টাকা পয়সা ইনকাম করে এতে আসলে কোনো লাভ হবে না। যাই হোক, যে সংক্ষিপ্ত আলোচনা করলাম ইসলামের যেই দৃষ্টিভঙ্গি ব্যবসার ক্ষেত্রে, ইসলামের যেই ফিলোসফি এই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে, এই বিষয়টাকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমরা টাকা পয়সার মালিকও হব, কোটিপতিও হব, লাখপতিও হব, কিন্তু আমি আমার শেকড় ভুলে যাব না। আমার এই টাকা দ্বারা ইসলামের উপকার হবে। আর সর্বশেষ আরেকটা কথা বলে আমি শেষ করি, এটা ছোট ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে একটা পরামর্শ। আপনারা যারা ছোট ব্যবসায়ী, যে আপনার মাসিক ইনকামের পাশেও 5-10 হাজার টাকা থাকে, আপনি চেষ্টা করবেন এই টাকা দিয়ে একটা মেধাবী ছেলেকে লালন পালন করার, তাকে সেভাবে গড়ে তোলার। যখন আরো বড় ব্যবসায়ী হবেন তখন চেষ্টা করবেন একটা করে ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করার, একটা সামাজিক, আপনার টাকা দিয়ে এগুলো চলবে, একটা সামাজিক সংস্থা গড়ে তোলা। মানে আপনার ব্যবসা যত উন্নতি হবে, আপনার দ্বারা যেন এমন কিছু কাজ হয় জমিনের মধ্যে যেই কাজের মানে প্রভাবটা সামনে অনেক বেশি হবে, মানে কিছু লোক তৈরি হবে সেখান থেকে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ কিছু লোক তৈরি হবে। তো এই কাজটা ইনশাল্লাহ আপনারা করবেন। যত বেশি টাকা হবে আমাদের টাকার দ্বারা যেন সমাজের উপকৃত হয়। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।